শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একা নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। প্রায় 1 ঘন্টার এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন নিজের এই পরিকল্পনার কথা। বর্তমানে ভারতে নির্বাসিত রয়েছেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবাইকে বলেছি এবার আমি দেশে ফিরব, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে, তবুও তিনি দেশে ফিরতে চান। তিনি আরো বলেন, আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে, যদি মৃত্যু আসে আমি চাই তা আমার নিজের দেশের মাটিতে আসুক, যেখানে আমার বাবা মা শায়িত আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তবে তিনি জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলেই মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে শেখ হাসিনা সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তার এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।